নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর। রাজ্যে আরো দৈনিক সংক্রমণ বেড়েছে, কারণ গত 24 ঘন্টায় রাজ্যে 24,287 জন আক্রান্ত। কলকাতাতে 8,712 জন আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায়। রাজ্যে একদিনে করোনা 18 জনের মৃত্যু হয়েছে। কলকাতাতে 5 জনের মৃত্যু হয়েছে শেষ 24 ঘন্টায়। আর সংক্রমণের হার গিয়ে পৌঁছেছে প্রায় 34%, 33.89%। গত 4 দিনের পরিসংখ্যান: 6 জানুয়ারি 15,421, 7 জানুয়ারি 18,213, 8 জানুয়ারি 18,802, 9 জানুয়ারি 24,287। অর্থাৎ সংক্রমণ কিভাবে বাড়ছে এই ট্যালি থেকে পরিষ্কার। আজ থেকে 60 বুস্টার ডোজ দেওয়া হবে। 60 বছরের উপর যাদের কোমরবিডিটি রয়েছে তাদের জন্য প্রথম বুস্টার ডোজের ব্যবস্থা। তবে এর জন্য আলাদা কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। কাছের কোনো ভ্যাকসিন সেন্টার বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলেই এই বুস্টার ডোজ মিলতে পারে, এমনটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বুস্টার ডোজ দেওয়া হবে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের, স্বাস্থ্য কর্মীদের। তারা এই বুস্টার ডোজ পাবেন। পুরোপুরের প্রচারে শিখে করোনা বিধি। চন্দননগরে বিজেপির প্রচার মিছিল থেকে গ্রেপ্তার বিধায়ক প্রার্থী সহ 7। বিধাননগরে মাস্ক ছাড়াই প্রচার করলেন তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তী। রীতিমতো রোড শো, বেনিয়ম দেখেও চুপ প্রশাসন। অনেক মানুষও চিনতে পারছে না, মাস্ক পরা চিনতে পারছিল না, যার জন্য মাস্কটা খুলে খুলে তাদের দেখাচ্ছিলাম। মাস্ক নেই, ভিড় আছে। বিধাননগরের 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিনু দাস চক্রবর্তীর প্রচার শিখে করোনা বিধি। অটো, হুড খোলা গাড়ি, দলীয় সমর্থকদের মিছিল, বাদ পড়ল না কিছুই, যদিও অনিয়ম মানতে নারাজ প্রার্থী। না আমি র্যালি নিয়ে প্রচার, দেখুন আমি চলতে চলতে যদি মানুষ এসে পড়ে, আপনি দেখতে পাচ্ছেন আমি সবাইকে বলছি চলে যাও চলে যাও। মানুষ এসে পড়লে আমি কি করব বলুন? আমি বারবার বারণ করছি যে তারা যেন না আসে। টিএমসির ক্যান্ডিডেট মিনু চক্রবর্তী দাস, তিনি অন্তত 20 থেকে 25 জন নিয়ে বড় মিছিল করে মাস্ক নিজে না পরে প্রচার করছেন। তাহলে ওনাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট কেন করা হয়নি? প্রশাসন কি পুরোটাই বিক্রি হয়ে গেছে? দায়িত্ববোধ বলে কিছু নেই। ইলেকশন কমিশন পরিষ্কার ম্যান্ডেট আছে, নো রোড শো হবে এবং ডোর টু ডোর ক্যাম্পেইন 5 জনে। চন্দননগরে বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ। 26 নম্বর ওয়ার্ডের গোলন্দপাড়ায় প্রচার মিছিল থেকে গ্রেপ্তার পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার, বিজেপি প্রার্থী সহ 7 জন গ্রেপ্তার। পুলিশ সতর্ক করার পরেও মিছিল বন্ধ হয়নি, এরপরেই তাদের গ্রেপ্তার করা হয়। বলছেন কোভিড প্রোটোকল, এখন তো কিছু না কিছু তো চাই, হ্যাঁ, বিজেপিকে থামানোর জন্য। তো সেটাই হয়েছে। আমরা তো গণতন্ত্র বিরোধী নয়, তো আমরা মানব। বিজেপির ব্যাপারটাই হচ্ছে, গোটাটাই হচ্ছে অনৈতিক কাজ, অনিয়ম কাজ করার জন্য বিজেপি সবসময় এতে মাস্টার একদম। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ জানাবো যে এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য। করোনা বিধি ভেঙে জমায়েত করে গ্রেপ্তার, থানা থেকে বেরিয়েও সেই জমায়েতেই বিজেপি নেতারা। অনুপ চক্রবর্তী এবং সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। বাড়ছে করোনা। 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো তারাপীঠের সমস্ত হোটেল। হোটেল বন্ধ থাকলে পুণ্যার্থীও কম আসবেন বলছেন মন্দির কর্তৃপক্ষ। করোনার প্রথম 2 তরঙ্গ কাটিয়ে ক্রমেই ছন্দে ফিরছিল তারাপীঠ। আবার আগের মতোই ভিড় জমাচ্ছিলেন পুণ্যার্থীরা, কিন্তু সেখানেই ফের ধাক্কা। 9 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত তারাপীঠের সমস্ত হোটেল বন্ধ। প্রশাসনের সিদ্ধান্তে রবিবার তারাপীঠ ছাড়লেন পুণ্যার্থীরা। মন্দির অবশ্য খোলাই থাকছে, তারাপীঠে গিয়ে পুজো দিতে বাধা নেই।
মন্দির খোলা থাকলে, হোটেল বন্ধ থাকলে তাহলে জনসাধারণ আসবে কি করে? মা যদি সবাইকে টানে তাহলে তো হোটেল বন্ধ থাক বা করোনাই থাক, যার মন চাইবে সে অবশ্যই এখানে এসে মায়ের দর্শন করে যাবে। হোটেলে হয়তো প্রবলেম হচ্ছে, সেই কারণেই বন্ধটা রেখেছে। তো আমাদের সকলেরই উচিত যে তাদের সঙ্গ দেওয়া এবং একটু কষ্ট করে হলেও এটাকে মানিয়ে গুছিয়ে চলাটাই আমাদের দরকার আমার মনে হয়। রেস্টুরেন্টটাকে 50% ক্যাপাসিটি দিয়ে চালু করে রাখবো। হোটেল ব্যবসায়ীটার সমস্যাটা তো হবে, ইকোনমিটা খুবই এফেক্ট হবে। হোটেল বন্ধ থাকলে প্রভাব পড়বে গোটা তারাপীঠেই, বলছেন মন্দির কমিটির সভাপতি। হোটেলের সাথে তারাপীঠ মন্দিরের একটা এমনই সম্পর্ক যে হোটেল বন্ধ মানে মন্দির বন্ধ। হ্যাঁ, তাই এই কদিন আমাদের পুরো লকডাউনের মতোই তারাপীঠের পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। পর্যটকরা না এলে সমস্যায় পড়বেন তারাপীঠের অটো চালক, ছোট দোকানদাররাও। করোনার তৃতীয় ঢেউয়ে তাঁদের মনেও আশঙ্কার ছায়া। মন্দিরটা খোলা রয়েছে ঠিকই, কিন্তু হোটেল যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের রুজি রুটিতে টান পড়ে যাবে। এভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরে যাব। বিগত 2 বছর কন্টিনিউ আমাদের গাড়ি বন্ধ ছিল। দূরের পুণ্যার্থীর চলে যাওয়ায় ভিড় কমছে তারাপীঠে। এই নির্দেশে মূলত যারা হোটেল কর্মী আছেন, তারাপীঠ মন্দিরের সেবায়িত আছেন এবং পরিবহন সংস্থার সাথে যারা যুক্ত আছেন, প্রত্যেকেই এখন দুশ্চিন্তায় ভুগছেন। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ক্যানিংয়ে আগামী 4 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ করোনা গ্রাফ যেভাবে বাড়ছে তাতে প্রশাসনের এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ক্যানিংয়ে দেখা যাচ্ছে সেই ছবি যেখানে মাস্ক ছাড়া অনেকে বাজারে পৌঁছে যাচ্ছেন। গতকাল আমরা ক্যানিং বাজারে এই ছবি দেখিয়েছিলাম, আর আজ সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামী 4 দিন বন্ধ রাখা হবে ক্যানিং বাজার। এই মুহূর্তে আমি সরাসরি যাব, অনুপ বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে। অনুপ, আগামী 4 দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া, আজ সকালে কি ছবি? দেখো প্রীতি সঙ্গে, আজ সকালবেলায় কিন্তু টোটালি কিন্তু যে ক্যানিং বাজার যে প্রশাসনের পক্ষ থেকে, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে বন্ধ ডাকা হয়েছিল যে 4 দিন ধরে বন্ধ রাখা হবে, সেই বন্ধ কিন্তু একদম শুনশান ক্যানিং বাজার। প্রতিটা দোকান, ছোট থেকে বড় এবং মাঝারি যেসব দোকান আছে সবাই কিন্তু বন্ধ রেখেছে এবং সেই বন্ধকে কিন্তু তারা সমর্থন করেছেন। কারণ যেভাবে ক্যানিং মহকুমা যে হচ্ছে করোনা আক্রান্তের ঊর্ধ্বমুখী গ্রাফ, সেটা কিন্তু বাড়ছে। ইতিমধ্যে ক্যানিংয়ে কিন্তু 200 উপরেই কিন্তু করোনা আক্রান্ত মানুষজন আছে, এরকমই হচ্ছে আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে এবং প্রশাসনের থেকে জানতে পেরেছি। গত 6 তারিখে ক্যানিং মহকুমা শাসক এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল যে যেভাবে ঊর্ধ্বমুখী গ্রাফ ক্যানিংয়ের মধ্যে ছড়িয়ে পড়েছে, সেই কারণে কিন্তু তারা আজ থেকে, অর্থাৎ এই সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 4 দিন ক্যানিং বাজার কিন্তু তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, সেই কারণেই কিন্তু এই বন্ধ রাখার আগামী 4 দিন বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা তারা কি বলছেন? ক্যানিং আমার পাশেই ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছেন, আমি তাদের সঙ্গে ইতিমধ্যে একটু কথা বলে নেব। তারা কি বলতে চাইছেন? দাদা একটু আসুন তো, কি বলতে চাইছেন? এই যে বন্ধ হয়েছে ভালো, সবাইকেই, সবই বন্ধ, কোনো দোকানপাট খোলা নেই, একটা দোকান খোলা নেই, শুধু ফার্নিচারই খোলা আছে, আদার্স সবই বন্ধ। আমরা ব্যবসায়ী সবই বন্ধ করে রেখে দিয়েছি, আমাদের আড়তের কাজ সব বন্ধ। খোলা আছে কোনো কিছু করে, শুধু ফার্নিচারই খোলা আছে। বন্ধকে সমর্থন করছেন? বন্ধ? হ্যাঁ 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 হ্যাঁ, 4 দিন বন্ধ থাকবে, সবাইকে বলা হয়েছে 4 দিন বন্ধই থাকবে। প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটা কি একদম ভালো? ঠিক ব্যবস্থা নিয়েছে, একদম ভালো। 4 দিন বাজার বন্ধকে স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ীরাই। ক্যানিং বাজারে আগামী 4 দিন বাজার বন্ধ থাকছে। পাশাপাশি আমরা বড়নগরের ছবি দেখাবো। বড়নগরে আগামী 15 দিনের জন্য সপ্তাহে 4 দিন পুরো এলাকার সমস্ত বাজার বন্ধ থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবি এই 4 দিন বাজার বন্ধ থাকবে। জরুরি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভা জনস্বাস্থ্য বিভাগের পুর প্রশাসক মন্ডলীর সদস্য দিলীপ নারায়ণ বসু। সিদ্ধান্ত হয়েছে যে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি 4টে দিন বড়নগরের সব বাজার বন্ধ থাকবে। সবজির বাজার, মাছের বাজার, মাংসের বাজারে, মাংসের দোকান, ফলের দোকান সব বন্ধ থাকবে। এবং অনেক বাজারের পার্শ্ববর্তী কিছু বাজার তৈরি হয়, ধরুন বাইরে থেকে ভাঙর থেকে ভ্যানে করে নিয়ে এসে লাইন দিয়ে সব বসে পড়ে, আমরা সে বাজারগুলো বন্ধ রাখবো। এবং সেক্ষেত্রে বড়নগর পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটররা এবং বড়নগর থানা যৌথভাবে সেই অভিযানটা চালাবে। 2 বছর ধরে মানুষের যে চলছে তার সবার কাছেই এখন প্রবলেম রয়েছে, আমাদের কাছেও রয়েছে, কিন্তু সর্বোপরি নিজে বেঁচে থাকলেই সব কিছু, যার জন্য কোভিড পরিস্থিতিকে মানা উচিত। আমি রিকোয়েস্ট করেছিলাম মেনলি যে যাতে রবিবারটুকু খোলা রাখলে আমাদের একটু সুবিধা হতো।
এক মাস বা 2 মাস নয়, টানা 6 মাস ধরে সভাধিপতি শূন্য মালদা জেলা পরিষদ। জেলার উন্নয়নের প্রশ্নে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। অনাস্থার গেরোয় গত বছরের জুলাইয়ে ইস্তফা দেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। তারপর থেকেই খালি পড়ে তৃণমূলের হাতে থাকা মালদা জেলা পরিষদের সভাধিপতির কুর্সি। নিয়ম অনুযায়ী সভাধিপতির মতো পদাধিকারী ইস্তফা দিলে দিন 15-র মধ্যেই নির্বাচনের জন্য সভা ডাকতে হয়। কিন্তু 6 মাস কেটে গেলেও সভাধিপতি নির্বাচনের দিন ধার্য হয়নি। জেলা পরিষদ চালাচ্ছেন সহকারী সভাধিপতি। যত দিন গড়াচ্ছে ততই সভাধিপতি পদ নিয়ে বাড়ছে জল্পনা। এটা ইলেকশন করিয়ে কোনোর ব্যাপার তো করতে হবে। এটা কিভাবে কি হতে পারে সেটা লিখে আমায় দিয়ে দেবে সাবিনা, সবার সাথে কথা বলে তারপর আমি দেখে দেবো, ঠিক আছে? এরপরেও কেটে গেছে বেশ কয়েকদিন। শুধু সভাধিপতি নয়, আরও 3 জন কর্মাধ্যক্ষের আসন খালি হয়ে রয়েছে। আর একেই হাতিয়ার করে সরব বিজেপি। সভাধিপতি না থাকায় জেলার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের। আইনি পথে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। এরা চিন্তা করেন না যে মালদা উন্নয়ন, তারা সমস্তটাই নিজেদের মধ্যে বনিবনা হচ্ছে না, কে সভাধিপতি হবে কে সভাধিপতি হবে না, এই চিন্তাতে তারা ব্যস্ত। আমরা জেনারেল বডির মিটিংও করে নিয়েছি এবং বছরের যে বাজেট সেটা করে নিয়েছি, খসড়া বাজেট। বিরোধীরা অনেক কিছুই বলতে পারে, সেইভাবে কিছু হচ্ছে না। আমরা জেলা পরিষদ যেগুলো কাজকর্ম আছে আমরা করছি। তবে সভাধিপতির প্রয়োজন আছে, আমরা যত তাড়াতাড়ি পারবো সভাধিপতি করবো। এখানে কোনো গ্রুপিং নেই, কোনো দলাদলি নেই, নিজেদের মধ্যে কোনো কিছুই নেই। মালদায় কিসসা কুর্সিকা। জেলা পরিষদের সভাধিপতির কুর্সি ঘিরে জোর টানা পড়েন। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। চন্দননগরের ভোটে ইস্যু ফরাসিদের খাল। নিজেদের গড়ের সীমানায় খাল কেটেছিল ফরাসিরা। সংস্কারের অভাবে সেই খালের বেহাল দশা। সমস্যা বাড়ছে নিকাশির, আর এই নিয়েই শুরু বাম তৃণমূল তরজা। কোথাও বাড়ি উঠে গিয়েছে, কোথাও আবার জঞ্জালের স্তূপ। চন্দননগরের নিকাশি ব্যবস্থা লাইফলাইন গড়ের এমনই বেহাল দশা। চন্দননগরে হরিদ্রা ডাঙ্গা থেকে দিনেমার ডাঙ্গা বিস্তীর্ণ খাল বা গড়। ইংরেজদের থেকে নিজেদের এলাকা আলাদা করতে পরিখা তৈরি করে ফরাসিরা। প্রায় 7 কিলোমিটার লম্বা এই খালই শহরের মূল নিকাশি। খালের উত্তরমুখী অংশ হরিদ্রা ডাঙ্গা হয়ে গঙ্গায় গিয়ে মিশেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন বেহাল দশায় গড়ের। খালের জমি দখল করে উঠেছে বাড়ি, আরও সংকীর্ণ হয়েছে খাল। তার জেরেই বর্ষায় জলমগ্ন হচ্ছে চন্দননগরের 15, 19 সহ বেশ কিছু ওয়ার্ড। আর খালের এই বেহাল দশার জন্য একে অন্যকে দুষছে তৃণমূল এবং বামেরা। মিনিমাম 25 ফুট হওয়া উচিত ছিল, সেখানে 11 ফুট করে দেওয়ার ফলে সেটা জল ধারণ ক্ষমতা কম হলো এবং তার অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে সেইখানে হচ্ছে গিয়ে জল জমার সমস্যা এবং নিকাশি সমস্যা রয়েছে। অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকা ডুবে যাচ্ছে। 2010 সালে আমরা তৃণমূল কংগ্রেসের ভোট ক্ষমতায় আসার ফলে অনেক মানুষের চাহিদা অনুযায়ী এবং আমরাও উপলব্ধি করতে পারলাম এটা করতে হবে, কিন্তু সে বছরও আমরা কিছু করতে পারিনি, কারণ তখনও ছিল রাজ্যে বামফ্রন্ট সরকার। 2011 সালে যখন পট পরিবর্তন হলো রাজ্য সরকারে এবং কিছু অর্থ আমাদের স্যাংশন হয়েছিল, সেই অর্থে আমরা গড় সংস্কারে কাজ করেছি, কিছুটা বাঁধিয়েওছি। চন্দননগরের ঐতিহাসিক গড় এখন আগাছায় ঢাকা। ফরাসিদের কাটায় খাল সংস্কার হলে বদলে যাবে শহরের নিকাশির চিত্র। কিন্তু সেই কাজ কবে হবে, অপেক্ষায় গঙ্গাপাড়ের শহর। চন্দননগর থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। টপ টেক টিএম